তো বন্ধুরা এই দেখো সবজি কাটতে বসে পড়েছি। এখানে ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে আলু, আর এই এখন পেঁপে ছাড়াচ্ছি। আর ওইদিকে দেখো কি নিয়ে এসে বাজার থেকে জানি না, দেখতে পাচ্ছি একটা বেগুন, আর এটা নিশ্চয়ই মাছ ফাছ কিছু হবে। তো চলো, সবজি কাটার মধ্যে ফুলকপিটা কাটা হয়ে গেছে, আর এখন পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে কালকে কুমড়োটা চাকচাক করে ভাজা করব। তো ভাত ওদিকে হয়ে গেছে, আর ভাত হতে হতে কিন্তু এই কাজগুলো করেছি। এখন ভাতটা গড় দিয়ে বাদ বাকি কাজটা সারছি। তো এই পেঁপেটা আর কুমড়োটা কেটে নিই, তারপরে কি সবজির মধ্যে, ওই মাছের মধ্যে কি মাছ এনেছে, সবজি তো কিছু আনেনি, ওই বেগুনটাই এনেছে। তো নিশ্চয়ই বেগুনের জন্যই, বেগুনের সাথে যায় এমন কোনো মাছই এনেছে। তো সেটা তো তোমাদের দেখাবো। আগে এই পেঁপেটা আর কুমড়োটা কেটে নিই, তারপরে একবারে দেখিয়ে তারপরে রান্নায় বসে পড়বো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো পেঁপে, আলু, কুমড়োগুলো দেখেছো একদম চাক করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর ফুলকপি, টমেটো সব কাটাকুটি হয়ে গেছে। বেগুনটা কাটেনি, আগে দেখি কি মাছ এনেছে, ছোটো ছোটো করে কুচি করব না বড় বড় রাখবো, সেটা মাছ দেখার উপর ডিপেন্ড করছে। চলো দেখি ঢালি। এই দেখো বন্ধুরা কি মাছ এনেছি, এ তো মনে হচ্ছে ইলিশের বাচ্চা। সাইজটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এই দেখো এটা হচ্ছে চ্যাপ্টা ইলিশ, তাই তো চ্যাপ্টা ইলিশ না এটা? সাথে একটা পোয়া বলা ফ্রি দিয়েছে, এটা আবার কাটেনি বদমাইশ। যাই হোক, এই যে এই জন্যই তুমি কি বেগুনটা এনেছো? রসিয়ে খাবা? রসিয়ে হবে না, হালকা পাতলাই করবো। তাহলে হালকা পাতলাই হবে। সর্ষে বাটা খেয়েছি তো, ওই জন্য তুমি বুদ্ধি করে এনেছো না। কালকে সর্ষে খাওয়া হয়েছে বলে আজকে আর সর্ষে খাবো না, বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এই দেখো ইলিশ মাছ, পোকা ইলিশ না চন্দনা ইলিশ না চ্যাপ্টা ইলিশ, যাই চন্দনা ইলিশ তোমরা বলো একটু কমেন্ট করে, আমি তো জানি না। নাকি খয়রা ইলিশ? না না খয়রা ইলিশ না, খয়রা ইলিশ এরকম ইলিশ আরো ইসে হয়, বড় ছোট হয়। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে মাছের বাজার। সবজি সবজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বেগুনটা কাটা বাকি। আর আদা রসুন এগুলো তো লাগেই রান্না করতে গেলে। তো চলো এগুলো কেটে কুটে একবারে তোমাদের সামনে আসছি রান্নার ভিডিওতে, কি দিয়ে কি করি, কিভাবে কি না করি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ফুলকপি ভাপাতে বসিয়েছি, আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে। কুমড়োটা একদম 5 পিস কুমড়ো হয়েছে, চাক করে ভেজে নেব। তো চলো দুদিকে দুটো রান্না হচ্ছে, এদিকে ফুলকপিটা ভাপিয়ে তারপরে মাছ ভাজবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তাই দেখো কুমড়োটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার নাবিয়ে নিই, তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে কিন্তু ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে, এটাও নাবিয়ে জল ছেঁকে নেব। তো সঙ্গে থাকো, আগে এটা নাবিয়ে নিই চলো। এদিকে তো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে দেখো কুমড়োটা ভেজে তারপরে ভাপিয়ে রাখা ফুলকপিটা হলুদ দিয়ে একটু ভেজে নেব, তারপরে তরকারি করব। তো চলো ফুলকপিটা একটু হালকা লালচে লালচে করে ভেজে নিই, তারপরে আসছি আবার কি করব শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফুলকপিটা ভাজা হয়ে গেল, তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিলাম, তারপরে এই যে আলুটা দিয়ে দিয়েছি। তো চলো আলুটা একটু হালকা করে ভাজা হোক, তারপরে একে একে মশলাপাতি সব দিয়ে দেবো। যেহেতু ফুলকপি কম সেহেতু আলুও কম দিয়ে তরকারিটা করবো। অল্প তরকারি কিন্তু টেস্টি হয়, তাই না? তো চলো এটা হোক এদিকে, আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভাজবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, তুলে ধরবো তোমাদের সামনে। আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো পেস্ট, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। তো এখন সব মশলাপাতি দিয়ে কিন্তু সুন্দর করে কষাকষি চলছে। তো চলো সুন্দর করে এটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিই, তারপরে কি করি দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে টেস্টটা পাওয়া যাবে না, একটু হালকা করেই ভাজতে হবে। তো চলো একটু মোটামুটি হালকা করে ভাজা হয়েছে, উল্টে দিয়ে আরেকটু ভাজাভাজি করছি। তো চলো মাছ ভাজা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। একদম দেখো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো এই যে ফুলকপিটা, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দেবো। খুব বেশি কিন্তু ঝোল হবে না, একটু গামাকা গামাকা মানে কষা কষা রসা রসাই হবে। তো চলো
এটা একটু হালকা করে কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর মাছ ভাজা কিন্তু এখানে প্রায় হয়েই গেছে, এখন তুলে নেব। তুলে নিয়ে বাকি যে কটা মাছ আছে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো চলো এটা হোক, মাছগুলো সব ভেজে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করব। এরপরে কি করব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। এই যে মাছের এখন মুন্নু ভাজা হচ্ছে, এদিকে মাথা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিটা মোটামুটি সিদ্ধই, ভালোই সিদ্ধ। আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করেই জল দিয়েছি। চলো এটা প্রপার হলে তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছ ভাজা তো কমপ্লিট। এবার কড়ার মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এরই সাথে দিয়ে দেবো বেগুনটা আলাদা করে ভাজবো না, এই আমি একসাথে ভেজেই তারপরে মশলাপাতি দিয়ে দেবো। একদম হালকা মশলা দেবো, খুব বেশি মশলা দেবো না, আর পাতলা হয়ে যাবে। চলো বেগুনটাকে দিয়ে দিলাম, বেগুনটা সুন্দর করে ভেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা এই দেখো আলু একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তো চলো এবারে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি, মানে তো একটু গরম মশলা যাবেই, তো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে, আর আরেকটা জিনিসও পড়বে, সেটা হচ্ছে এই যে ধনে পাতা। এটা ছিল বলেই দিলাম, না দিলেও চলে। তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে নাবিয়ে নেবে। একটু কাই মতন রেখেছি, তো চলো এটা নাবিয়ে নিই। আর মাছটা তো এখনও হচ্ছে, তো কেমন কি হয় না হয় তোমার সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। ফুলকপিটা কেমন হয়েছে কমেন্টে জানাও তো। বন্ধুরা বেগুনটা হালকা করে ভেজে তারপরে দিলাম এতে লবণ হলুদ, আর বেশি কড়া করে ভাজতে হবে না, বেগুনটা অনেকটাই সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে দিয়ে দেবো এতে জিরের গুঁড়ো, লঙ্কা চেরা, আর হচ্ছে আদা। তো চলো সব দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু বলেছি একদম হালকা পাতলা হবে। তো মশলাও কম, জিরের গুঁড়ো দিয়েছি, ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। চলো হালকা করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, তো সঙ্গে থাকো। বন্ধুরা যেহেতু বলেছিলাম পাতলা ঝোল হবে, এই দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো এখন কিন্তু একটু সুন্দর করে ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো। বেগুন কিন্তু অলরেডি ভালোভাবে ভাজা সিদ্ধ সব হয়ে গেছে। তো চলো ঝোলটা ফুটিয়ে নিই, তারপরে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি, দেখেছো? তো চলো এবারে এতে মাছগুলো দিয়ে দিই, ভেজে রাখা মাছগুলো এই বাটির সঙ্গে উল্টে দিলাম। ভোলা মাছ একটা, সেটাও দিয়ে দিলাম মেয়ের জন্য। এই মাছ খুব কাটা তো, খেতে পারবে কি পারবে না, সেই জন্য একটা ওর বাবা ওর ভোলা মাছ নিয়ে এসছে। ও আবার রাতে মাছ খেতে চায় না, রাতে ওর ডিম ভেজে দেওয়া হয়, কখনো আলু ভেজে দেওয়া হয়, এসব দিয়ে খায়। আর এখন ঠান্ডার মধ্যে একটু রুটি খাচ্ছে, সেই জন্য বেশি তরকারি ওর লাগে না। তো যাই হোক চলো মাছ দিয়ে দিলাম, এখন মাছ দিয়ে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নেব, তো দেখতে থাকো। মাছ দিয়েও তো সুন্দর করে ফুটিয়ে নিলাম 5 মিনিট মতন। তো চলো এবার নাবিয়ে নেব। আর এরই সাথে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। তো আজকের এই মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো, একদম হালকা পাতলাভাবে করলাম, তো অবশ্যই কমেন্টে জানিও। তো যারা যারা এখনও ফলো করোনি ফলো করে পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালোবাসা দিতে থেকো। টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এলাম। তো আজকে তো রবিবার মানেই তো ভালো মন্দ খাবার দিন, তাই না? তো চলো তো দেখা যাক আমি আজকে মেনুতে কি কি রেখেছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো লাঞ্চ থালিতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রয়েছে ভাত, এখানে রয়েছে কুমড়ো ভাজা, এখানে রয়েছে আলু ফুলকপির রসা, আর রয়েছে এখানে চন্দনা ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। তো কর্তামশাই তো রেডি, এখন খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো প্রথমে দুগাল ভাত কিন্তু কুমড়ো ভাজা, চাকচাক করে কুমড়ো ভাজা খেতে যে কি লাগে বন্ধুরা, কি বলবো, দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো কুমড়ো ভাজা দিয়ে দুগাল ভাত খেয়ে নিল। তারপরে ছিল কিন্তু কি ফুলকপি আলুর রসা, যেটা আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে। তো যাই হোক পাতে ঢেলে নিয়ে সুন্দর করে মাখামাখি করে নিল। এবারে দেখো ও ফুলকপি এই কষাটা খেতে বড় ভালোবাসে, ও একদম পাতলা টিকটিকে ঝোল হবে ওটাও ভালোবাসে না। তো বেশ সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছ।
ফুলকপির রসা দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব দিয়ে একদম রসিয়ে কষিয়ে করেছি। একটু গা মাখা রেখেছি, তাহলে বেশ ভালো লাগে কিন্তু, তাই না? তো চলো ফুলকপিটা দিয়েও খেয়ে নিক, তারপরে নেক্সট আইটেম নিয়ে চলে আসবো। তো দেখো ফুলকপি দিয়ে খাওয়া কমপ্লিট, এবারে হচ্ছে চন্দনা ইলিশ। তো এটা বেগুন দিয়ে একদম পাতলা ঝোল করেছিলাম। বন্ধুরা ইলিশ বলে ওকে দিয়েছে, আসল বেরিয়েছে চন্দনা ইলিশ। কি বাজে যে খেতে, আমার একটুও ভালো লাগেনি। জানি না কার কেমন লেগেছে, মানে কার কেমন লেগেছে বা কার কেমন লাগে, আমার একটুও ভালো লাগেনি। তার থেকে মনে হয় আমি খয়রা ইলিশের বেশি ভালো স্বাদ পাই। ইলিশের একটু হলেও গন্ধ আছে, খয়রা ইলিশ বা খোকা ইলিশ এর কোনো স্বাদ নেই, গন্ধ নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করেছি। দেখতে কিন্তু খুব ভালো, কিন্তু খেতে আমার অতটা একটু ভালো লাগেনি। বিশ্বাস করো কাটাও ভর্তি, যেন মনে হচ্ছে ঢেলা ফেসা মাছ খাচ্ছি। তো যাই হোক, এই দিয়ে খেতে হলো। মাছের দিকটা দিয়ে ঠিকঠাক জমলো না। তো আমার কর্তামশাই তো বলছে বেশ ভালোই লাগছে খেতে, কিন্তু সত্যি বিশ্বাস করো আমার মুখে একটুও ভালো লাগেনি। জানি না এটা আদৌ চন্দনা ইলিশ না কি ইলিশ, ভগবান জানে। তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া। রবিবার দুপুরে মাছটা পুরো একদম মাটি হয়ে গেল। মাছটা এমনি ভালো ছিল, ফ্রেশ ছিল, কিন্তু কোনো স্বাদ নেই। তো কি আর করা যাবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো।